হাসিনা থাকা মাত্র সে সময় আমরা মনে করি 1800, 900, 1200 করে কামাই করছি, বিল টিল বাদ দিয়ে কামাই করছি। আর এখন কয়দিন তো এই গাড়ির জমা ভাতের বিল মেসে থাকি, তাই আনতে পারি না। বন্ধুরা, ঘাস কিন্তু গরুতেও খায় আবার ঘোড়াতেও খায়, কিন্তু পার্থক্যটা কি সেটা মোটামুটি আপনারা সকলে জানেন। তাই আপনাদের আলাদা করে বলতে চাইলাম না বা বোঝাতে চাইছি না যে গরু আর ঘোড়ার মধ্যে পার্থক্যটা কোথায়। কিন্তু এর থেকেও বড় কথা একটা কি জানেন তো, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আর এই জিনিসটা এখন হচ্ছে পূর্ব পাকিস্তানের সাথে। শুরুর পূর্বে যে ভিডিও ক্লিপটি শুনলেন, যে রিক্সাওয়ালার কথাটা শুনলেন, কথা শুনে মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। মনে আছে আজ থেকে কিছুদিন আগে ভারতের বা দাদাবাবুদের নিয়ে 2 পিস মাছ 1 পিস ডিমকে নিয়ে যে ট্রোল করা হয়েছিল, দেখলেন তো? জাস্ট 3 মাসের মধ্যেই আপনাদের হাতে বাটি ধরিয়ে দিয়ে বলছে আল্লাহকে নাম্বার কুছ দে দো বাবা। হ্যাঁ, আপনাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। এখন 160 টাকায় 10 পিস মাংস কিনে খেতে আর 2 পিস আলু নিতে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। এই সেই আলু আর মাংসের প্যাকেজ, এটা নিয়ে যত জল্পনা কল্পনা কি আছে আসলে, আজকে আপনাদেরকে গোপন রহস্যটা ফাঁস করে দিব। চলুন বন্ধুরা দেখে নি পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে অন্তর্বর্তী সরকার তাদের কোথায় থেকে কোথায় নিয়ে গেল। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে, তাই প্লিজ ভিডিওটিকে ঠকা লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কেননা সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি, এটাতে কোনো পয়সা লাগে না। চলুন। ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু, ইউক্রেনের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু, তাইওয়ানের অবস্থা খারাপ হইতে আর সময় লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সত্যি বলতে রিক্সাওয়ালার কথা সত্যি বোঝার মতো ব্যাপার আছে। আমি বুঝতে পারছি না বাংলাদেশের মতন ঘরে এরকম রিক্সাওয়ালার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসলো, যদিও ইনি যে সমস্ত কথাগুলো বলেছেন একদম বাস্তব। চলুন বন্ধুরা শুনে নি এই ইন্টারেস্টিং রিক্সাওয়ালার কথাগুলো, যেটা শুনে আপনারা অবাক হবেন যে বাংলাদেশের ঘরে আজকের দিনেও এরকম রিক্সাওয়ালা আছে আর তারাও এরকম টাইপের ভাবনা চিন্তা করে। চলুন দেখে নি উনি কি কি বলছে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকে হতভাগা বাংলাদেশের বন্ধু, আমাকে যে কপালে কি আছে শুধু আল্লাহই জানে, আর কেউ জানে না। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই। আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয় এতে খুশির কিছুই থাকে না। দেখেন ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। দেখেন এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না। আপনার বুদ্ধি ভালো। আওয়ামী সরকার যা যা কিছু কইরা টেররিস্ট হয়েছে, মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে, তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে। ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয়, কেউরে বদলি করে, কেউরে আলটিমেটাম দেয়। আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে। এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায়। এরা কেউরে তো মানুষই মনে করে না। আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ। তাও সত্য। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই বলেছে। মনে হচ্ছে সমন্বয়কারীর এখন আলাদিনের প্রদীপ। যেমন আগেকার দিনে আলাদিনের প্রদীপে মানে গল্পে পড়েছি এইভাবে ঘষা দিলেই নাকি তার ভেতর থেকে জিন বেরিয়ে এসে প্রত্যেকটা ব্যক্তির বা সামনের ব্যক্তির তার সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করে। ওইরকম ভাবে ঘষা দিলে ইউনূস সরকার সামনে বেরিয়ে এসে প্রত্যেকটা মানুষের হয়তো চাওয়া পাওয়া পূরণ করবে, কিন্তু আদৌ সেরকম কিছু হচ্ছে না। চাওয়া পাওয়া পূরণ করা তো দূরের কথা, আস্তে আস্তে মাটির তলে গেড়ে ঢুকিয়ে দিচ্ছে। চলুন দেখে নি রিক্সা ভাই কি বলছে। অনেক ইন্টারেস্টিং ভিডিও, অনেক কিছু জানার আছে আপনাদের, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরা যা চায় তাই হয়ে যায়, বুঝছেন? এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে। ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি। সমুদ্র না দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাঁচে না। এই সমস্ত অন্তর্বর্তী বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না। ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলা দিয়া দেশের হাল ছাইরা চলে যাওয়াটা। হ্যাঁ ভাই, একদম আপনি ঠিক বলেছেন কথাটা। আমি আপনার সাথে 100% সহমত, যেটা এখনো পর্যন্ত অনেকেই বোঝে না। ব্যাংক চালানো আর দেশ চালানো দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এতদিন পর্যন্ত সুদ নিয়েছে সেটা একটা আলাদা পর্যায়ে ছিল, নোবেল নিয়েছে সেটা একটা আলাদা পর্যায়ে ছিল, ওভারঅল একটা ফেস ছিল, ওভারঅল একটা ভালো জায়গা ছিল। কিন্তু দেশের ক্ষমতা নিয়ে দেশ চালাতে গিয়ে তিনি দেশের মানুষ থেকে শুরু করে সেই দেশটাকে আস্তে আস্তে মাটির উপর থেকে নিচের তলের দিকে ঢুকিয়ে দিচ্ছে।
উনি ঠিকই বলেছেন, উনার এখন উচিত দেশটাকে ছেড়ে দেওয়া, ক্ষমতাটাকে ছেড়ে দেওয়া, অন্য কোথাও জায়গায় চলে যাওয়া। চলুন দেখে নিই, ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর এই ব্যক্তিটিকে আমার অনেক ইন্টেলিজেন্স লাগছে। চলুন দেখে নিই উনি ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না। উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন, উনি চলে যাওয়াটাই বেটার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক বলেছেন, ইনার উচিত সেই হিসাবে এগিয়ে যাওয়া। কিন্তু আমার মনে হয় না আজকের দিনে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যে বা যারা সমন্বয়কারীকে পছন্দ করেন বা যারা উনাকে এখনো সাপোর্ট করছেন, আপনার কথা শুনে উনাদের হয়তো পিছনে অনেক জ্বলতে পারে। কেননা কেউ না কেউ তো এখনো পর্যন্ত সমন্বয়কারীকে ভালোবাসে বা এই সরকারকে চেয়েছিল। যাই হোক, আজকের দিনে আপনি যে সমস্ত কথাগুলো তুলে ধরেছেন বা বলছেন, আমার মনে হয় বাংলাদেশের ঘরের ভেতরে হাতে গোনা কয়জনই আছে যারা টোটালি এরকমটা বোঝে। যাই হোক বন্ধুরা, আপনাদের আবারও বলে দিই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিট এখন টলমলে অবস্থা, কিন্তু রিকশাওয়ালা যা ভাই বলছে না, এটা 100% সত্য। যেভাবে এসেছে ইউনূস ঠিক ওইভাবেই গো ব্যাক হবে। দেখেন, ওই ওনার যথেষ্ট সম্মানও আছে, টাকা পয়সাও আছে। ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না। সঠিক বলেছেন। প্রচন্ড মাথা ব্যথা করছে। এই জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না। এই ভদ্রলোক এই জায়গায় আইসা চরম ভুল করছে। ওনার এখন চইলা যাওয়াটাই সবচেয়ে বড় বেটার। যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন, আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন চইলা যাইতে হইব। দেখেন, এটা একদম সত্য। উনি তো ডেমোক্রেটিক পার্টি হিলারি ক্লিন্টন আছে না, ওনার খুব ভালো বন্ধু। ওই জায়গায় ওনার কপাল ফুটছে। আমি বিশ্বাস করি না। এখন প্রধানমন্ত্রী হয়েছে, হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প, মানে রিপাবলিকানরা। অন্ত ওনার শুধু রেড অ্যালার্ট আসতে থাকবো। ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা, আপনার স্যানশন, সেনাবাহিনী, র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র। বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া। ওনার যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আইসে, আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ চলে যাইতে হইব। এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব, তাহলে কোনো একটা উসিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं। কারণ ওনার যাইতে হইব। দেখেন, এই যে সমন্বয়কের কথাটা আমি আবার বলি, সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল। কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না, সব এরা, মানে এরা পুরো বাংলাদেশটারে লিড দিব। এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা। আপনি দেখেন, আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না, তাই করে জিগেলে বলে কি যে আমরা দেশটা আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই। 50 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগে? দেশটা কি আপনি চালাবেন? আরে ভাই, আপনারা জ্ঞানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, এটা সত্য। তো যদি আপনি জ্ঞানী হন, তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা। আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন, এই জায়গায় আপনার কি? যে বিষয় আপনি বোঝেন ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার নাই। এটা রাষ্ট্রীয় ব্যাপার। আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন, এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম, তারা দেশ চালাইবে। আপনার এই জায়গায় কি? আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে। আপনি কি সবার বাপ মা? আপনি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিচ্ছেন, জাতীয় পার্টি নিষেধাজ্ঞা দেন। কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো, ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। কথাটা ঠিকই বলেছে। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই, আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাইবেন ছোট ছোট ফুটি মাছ। আপনি তো বোয়াল মাছ, কোরাল মাছ লে ভালাভালি করে লাভ হবো না। কি বলছিস তুই? না, এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই, আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাইবেন ছোট ছোট ফুটি মাছ। আপনি তো বোয়াল মাছ, কোরাল মাছ লে ভালাভালি করে লাভ হবো না। जनता माफ नहीं करेगी, जनता माफ नहीं करेगी। এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন, এই সমন্বয়করা এমন একটা সময় হইব, ভারতের কিছু না তো ভারতে যা অনেক জায়গা পাইছে, মজা নেই আ রাহা হ্যায়। এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না। আপনার কারণ তো একদমই সহজ। আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না এই দেশে। ধরেন
পার্সোনালি ধরেন আমি আওয়ামী লীগ করি, কথার কথা আমি আওয়ামী লীগ করি, কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। যেমন আপনার বিদেশ বাড়ি করছে, বিদেশে টাকা লুট করছে, এটা একদম সত্য, এটি মানতে হইব আমি যদি আওয়ামী লীগ করি। এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে, কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আওতায় আসিল, আপনাকে ধন্যবাদ। মনে চাইলে হ্যাঁ, যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আসিল, এরা সাইন দিত, ওকে যেত। একদম ঠিক তেমনই ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয়। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। মানে ওই আওয়ামী লীগের মতোই দেখেন আপনি, একজন বেনামাজি অন্য একজন বেনামাজির কোনোদিনও নামাজি বানাইতে পারে না। আগে নিজে বালা অন্ত পরে আরেকজনের নামাজি বানাইতে যান, কিন্তু আমরা রোবটের কণ্ঠে আজান শুনবো। আওয়ামী লীগ মাফিয়া আপনারা কি? আপনারা তো মাফিয়া, আপনারা তো আওয়ামী লীগের খেলাতো ভাই। তো আপনি আওয়ামী লীগ যদি টেরিস্ট, আপনারা তো টেরিস্ট, আপনারা তো মাফিয়া, আপনারা তো স্বৈরাচারী। এমন কি আছে আওয়ামী লীগ করছে যেটা আপনারা করেন না? সবই তো করেন আপনার। এই আওয়ামী লীগ তো নিষেধাজ্ঞা দেয়, তাই বলছে যে নিষেধাজ্ঞা দিব, কিন্তু দেয়নি। তো আপনারা তার চেয়ে উদ্যোগ, আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছেন। আমি আপনাকে প্রথম থেকে বলি, আওয়ামী লীগের দিচ্ছেন, জাতীয় পার্টির দিচ্ছেন, বিএনপি সামনে বাড়াবাড়ি করবো, নির্বাচন জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো, বিএনপি একটা রাজনৈতিকভাবে বড় দল। হ্যাঁ আপনার সবশেষে বন্ধুরা আমার একটাই কথা, বাংলাদেশের পরিস্থিতি আর এরকম টাইপের ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে বানাতে শুরু করেছি। আর এরকম টাইপের ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য প্রেজেন্ট করব। বাংলাদেশকে কিভাবে ট্রোল করতে হয় সেটা আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন, অনেক মজাদার ভিডিও। তবে আবারও বলে দিই, এই ভিডিওগুলোকে কেউ পার্সোনালি নেবেন না, জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে দেখবেন। আর এরকম টাইপের ভিডিও দেখবার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।